আমাদের শাস্ত্রে বৈষ্ণব মহিমার কথা খুব সুন্দর বর্ণন করে গিয়েছেন। কুলং পবিত্রং জননী কৃতার্তা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা নিত্যন্তি স্বর্গে পিতর অপি তেষাং যশাং কুলে বৈষ্ণবানাম ধ্যেয়ঃ। তার বাংলা অনুবাদ হলো, যে কুলে বা যে বংশে বিষ্ণু ভক্ত জন্মগ্রহণ করেন সেই কুল পবিত্র হয়, কারণ তিনার সাধন ভজন তপস্যার দ্বারা তিনি শতকুল উদ্ধার করতে পারেন। এমনকি পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলকেও উদ্ধার করতে পারেন। কেউ কেউ বলেন পিতৃকুলে 7 পুরুষ, মাতৃকুলে 7 পুরুষ এবং পত্নীকুলে 7 পুরুষ 21 কুল উদ্ধার করিয়া থাকেন। কিন্তু অন্যান্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখা যায় যে শতকুল তিনি উদ্ধার করতে পারেন। একজন বৈষ্ণব নিজে উদ্ধার হবেন, নিজের বংশকে উদ্ধার করবেন, গ্রামবাসী দেশবাসীকেও তারা উদ্ধার করতে পারেন। জগৎ তারিতে শক্তি ধরে জনে জনে, এতটাই একজন বৈষ্ণবের ভজন তপস্যার দ্বারা শক্তি অর্জন করে থাকেন যে তারা ইচ্ছা করলে একটি জগৎ পর্যন্ত উদ্ধার করতে পারেন। জননী কৃতার্তা অর্থাৎ ধন্য ধন্য করিয়া থাকেন। সেই বসুন্ধরা কৃতার্তা অর্থাৎ এই পৃথিবী বা গ্রাম, নগর, শহর ইত্যাদিও ধন্যাতি ধন্য হয়। তার পিতৃপুরুষগণ স্বর্গেতে আনন্দে নৃত্য করিতে থাকেন যে এইবার বিষ্ণু প্রসাদের দ্বারা আমাদের পিণ্ড দিবে এবং আমরা সেই নরক যন্ত্রণা হইতে উদ্ধার হয়ে নিত্যধামে গমন করতে পারব। সুতরাং কৃষ্ণের সংসার করো, ছাড়িও অনাচার। তোমার বংশ উদ্ধার করতে, তোমার কুল উদ্ধার করতে বিষ্ণু ভক্ত সন্তানের প্রয়োজন হয়। যতক্ষণ পর্যন্ত বিষ্ণু ভক্ত বৈষ্ণব সন্তান বংশে জন্মগ্রহণ না করে ততক্ষণ পর্যন্তই পিতৃপুরুষগণ নরকে পড়ে থাকেন, নরকে পচেন, নরক যন্ত্রণা ভোগ করে থাকেন। এই কথাটি বহু শাস্ত্র পুরাণে প্রমাণ পাওয়া যায়। অতএব কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই বিবাহ, ইন্দ্রিয় তর্পণ করার জন্য নয়, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নয়, এই মানবদেহ হরিভজনের জন্য, বিষয় ভোগ করার জন্য নয়। বিষয় ভোগ আমরা অন্যান্য জনিতেও করে এসেছি। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ কিসে না জন্ম হয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর ভগবৎ কৃপায় দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। তাই এই নরতনু হল ভজনের মূল। এই দেহ দিয়ে যদি হরিভজন করতে পারেন তাহলে পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল এমনকি দেশবাসী, নগরবাসী সবাইকে উদ্ধার করতে পারবেন, নিজেও উদ্ধার করতে পারবেন। তাই হরিভজনটি হলো আমাদের আসল। আর বংশে বিষ্ণু ভক্ত বৈষ্ণব সন্তান জন্ম দেওয়াটি হলো মুখ্য কাজ, বংশের মঙ্গল সাধনের জন্য, বংশ উদ্ধারের জন্য।